এরদোয়ানকে সমর্থন, ভোটে তৃতীয় হওয়া সিনান ওগানের। সিনানের সমর্থন, জয়ের পথে এগিয়ে গেলেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটের আগে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে সমর্থনের ঘোষণা দিয়েছেন সিনান ওগান। গতকাল সোমবার রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এরদোয়ানকে সমর্থনের ঘোষণা দেন সিনান। সিনানের এই ঘোষণার মধ্য দিয়ে এরদোয়ানের অবস্থান আরও শক্তিশালী হলো, কারণ 14ই মে তুরস্কের প্রথম দফার ভোটে প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় অবস্থানে ছিলেন তিনি। তখন 49.52% ভোট পান এরদোয়ান। নির্বাচনে জিততে 50% ভোট প্রয়োজন ছিল। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলু পান 44.88% ভোট, আর সিনান পান 5.17% ভোট। 28 মে দেশটির দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল রোববার সংবাদ সম্মেলন করে সিনান বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে আমরা সব ধরনের আলোচনা করেছি। আমরা মনে করি দেশ ও জাতির জন্য এই সিদ্ধান্ত সঠিক। এর আগে গত শুক্রবার এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন সিনান। ঘণ্টাব্যাপী ওই বৈঠকে কী নিয়ে কথা হয়েছিল তা তখন বিবৃতি দিয়ে জানানো হয়নি। আজ একেবারে সম্মেলন করে সিনান এই ঘোষণা দিলেন। এবারের নির্বাচনে অনেক ভোটার এরদোয়ানের নেওয়া বিভিন্ন নীতির বিরোধী ছিলেন, তবে তারা মধ্যপন্থী নেতা কিলিচদারোগলুর পক্ষেও দাঁড়াননি। এমন ভোটাররাই মূলত 14ই মে ওগানকে ভোট দিয়েছিলেন। বিশ্লেষকদের অনেকে বলছেন, ওগানের আহ্বানে এই ভোটারদের সবাই হয়তো এরদোয়ানকে ভোট দেবেন না। কিছু ভোট কিলিচদারোগলুর পক্ষেও যাবে। সিনান মূলত এটি অ্যালায়েন্সের প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন। এই জোটের প্রধান দল ভিক্টোরি পার্টি। এরদোয়ানকে সমর্থন দেওয়ার ঘোষণা সিনানের মুখ থেকে এলেও ভিক্টোরি পার্টি এখনও কিছু জানায়নি।